আরে সোনারগাঁ থানার বাপ ভাইরা রে, বড় চাঙ্গাইন এলাকার বাবারা ভাইরা, শাদীপুর ইউনিয়নের বাপ ভাইরা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। কাশপুর থেকে অনেক বন্ধুরা আমার এসেছে। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, মুসলমান বন্ধুগণ, এই তাকওয়ার গুণের কারণে আল্লাহ পাক মৌতের সময় ঈমান নসিব করে দিবে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, কে রে আল্লাহর বান্দা, আসলেই বলতো দেখি তোর বোতলের মধ্যে কি ছিল। ডাক দিয়ে বলে, ওমর রে, সত্যি কথা যদি আমি বলে দেই, ওমর তুমি তো আমি আর মারবা না, তুমি তো আর আমার বিচার করবা না। ওমর বলে, না আমি বিচার করব না। বল না রে, বল আল্লাহর বান্দা, তোর বোতলে কি ছিল? ডাক দিয়ে কয়, ওমর আমি আগে থেকেই মদ খাওয়ার বদ অভ্যাস, আমি মদ খাই, মদ বাড়িতে নিয়ে যাই বাজার থেকে ক্রয় করে। আরে ওমর, আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, তুমি ওমর ঘোষণা করে দিয়েছো। এই মদ যার যার ছিল ফালায় দিয়েছে, যারা খাইছে তারা বমি করে ফেলে দিয়েছে। কিন্তু ওমর রে, তলে 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 মুসলমান হওয়ার পরেও আমি মদ ছাড়তে পারি নাই। মদের নেশাটা আমার রয়ে গেছে। আমার বিবি আমারে বাধা দিয়েছিল, আমার বিবি আমার অনেক কথা বলেছিল, কিন্তু আমি আমার বিবির বাধা মানি নাই। ওমর রে, যখন আমি মদ করিয়া কয়েক ডুব খাইয়া আমার হাতে করে নিয়া, যখন আমি চাদরের তলে আমি লুকাইয়া নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছি, প্রতিমধ্যে তুমি ওমরের সাথে দেখা হয়ে গেছে। ওমর রে, শুনে নাও শুনে নাও, আসলে এটা মদের বোতল ছিল, এই বোতলে কোনো দুধ ছিল না, তাইলে বরং দুধ কোথার থেকে আইল? ডাক দিয়ে বলো, ওমর রে, কি বলবো, অনেক সময় বিপদে মায়েরে ডাক দিল, মা সন্তানরে ভালায় চলে যায়, মা নিজের কারণে সন্তানরে ভালায় নিজের জীবন বাঁচানোর জন্য চলে যায়। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ বললেন, ইমানদাররা তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। অনেকে দেখবেন কথার সময় কথা কয় যে আল্লাহরে খুব ডরাই, কিন্তু দেখবেন যে কাম যে করে এটা আল্লাহ না ডরের কাম করে। তো তুই না কইয়া গেলি আল্লাহরে ডরাস, এবং এটা কথার কথায় না কইছি, এটা কথার কথায় না কইছি। যারা দেখবেন ঘুষ খায়, 11 মাস ঘুষ খায়, 1 মাসের লেগে আগের থেকে নিয়ত করে যে রোজার মাসে এটা ধরতাম না, কিন্তু দেখবেন ইলেকট্রিসিটির ফ্যান যখন আপনার প্রয়োজন শেষ বন্ধ করবেন, এই যে গোড়া কি একবারে হ্যাঁ জুট করে বন্ধ হয়ে যায়? কেরকের 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 করতে 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 স্লো মোশন আইয়া তারপর বন্ধ হয়, তাই না? তো 11 মাস যে ইঞ্জিনটা চলছে হারাম খাইয়া, গু খাইয়া, 1 মাসে এত জুট করে তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবো গা, এত সস্তা। এ লেগে দেখবেন যে রোজার মাসে যারা সুদ খায়, ঘুষ খায়, হেরা দেখবেন যে সারা দিন কয় যে রোজা রয়েছি, জানোস না, যা কবি আর যা দিবি ইফতারি পরে দিস। এটা আমি নিজে দেখছি। এক অফিসে গেছি, মাস্ক পরে আসিলাম, তো হ্যাঁ আর চিনে নাই যে আমি বিঘা মার্কা মানব। তো বড় কয়, ইয়া নিচের তেনি কোনো ফিস্টিসের কথা কইছিল? রোজার মাস কি কইতাম? আমার কইতাছে, কয় রোজার মাস কি কইতাম, নিচে আমার পিয়নে কোনো ফিস্টিসের কথা কইছে? তা আমি হক কইছে, এটা কি লাগবো? হন কয়টা স্যার আবার চলন যায়নি হুজুর, তখন রোজা রাখছি তো হাত দিয়ে ধরতাম না, ওই টেবিলের নিচে এই যে খাসি আছে এটার মধ্যে থুয়া যান, ইফতারি করার বাদে ধরবো। তখন আমি বুদ্ধি দিতে ফ্যানটা যে গড়ছে জুট করে দিয়ে সুইচ অফ করছে, একবার বন্ধ হয় না, ওই কেরকের কেরকের মের মের কেরকের কইরে কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন? আমি সামাজিক মানুষ,
সামাজিকের কিছু চিত্র তুইলা ওয়াজ করি। দেখবেন যে যেই বেডি রাস্তাঘাটে ঘোরার সময় বোরকা টোরকা তেমন শরীরের গতরের কাপড় ঠিক আছে কিনা ওরকম দেখে না, কিন্তু জামাই বিদেশ থেকে নাইলে ইমন ঘুমটা দেয়। জামাই বিদেশ থেকে নাইলে ইমন ঘুমটা দেয়। জামাই আরে দেখা কই যে আরে সর্বনা, যেমন ইনটেক থুয়ে গেছে এমন ইনটেক কই তুরইছে, এতে পুরা নিউ অহনদি লজ্জা ভাঙ্গে নাই। কিন্তু অথচ দেওরের সামনে যে বোরকা ছাড়া চলে, গোসলখানার তেনে বাইরে চুল যাইরা যাইরা দেওরে জিগায়, আরে তোর কলেজ কয়টায় রে? এইটা দেওরের বড় ভাই খবরই রাখে নাই, এই গোমটা দিকে বুইলে গেছে গা। কথাক্ষণ ঠিক কিনা? এই স্যাঙ্গান এলাকায় এই দিন নাই আর কি আছে, তাই তো হয়েছে কাম। আমার যা ওই বছর আনছে আর সামনে আনতো না। লাগবো আমারে, লাগবো কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে উল্টা বিচার হয়। এরা উলঙ্গ হইয়া ঘোরে, এদের দিকে কেউ তাকাইলে কয় চক্ষু তুইলা ভালাইমু। মা বোন নাই, একটা জুতা মিটা করবো সমাজের তেনে বাইর করে দিব। এরকম কিছু আলগা মাতবর বাইরে আমি কমো যে ও মাতবর লাখপতি বিচারপতি কুতিপতি, এই ছেলেদেরকে জুতা পিটা করার আগে ওই বেহায়া নারীদেরকে আগে বিচার করো, যেই নারীরা মুসলমান হওয়ার পরও বুরকা পরে না, পরকিয়া বাদ দেয় না। কি ঠিক আছে না? এক হাতে তালি বাজে, আবার কয় হ বাজাইলে বাজে, চোরার ঘরে চোরা কয় বাজালে বাজে। আমি কই কেমনে বাজে? কই দেখেন। আমি কই বাজলো, আওয়াজ দিল না, ফাত ফাত করে। রাগ করতেছেন? বেজার হইতেছেন? আমার দেশের ছেলেদেরকে যদি ভালো বানাতে চান তাহলে ঢাকা ঢাকাই রাখতে হইব, এটারে খোলন যাইতো না। বেডা বেডাই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই আল্লাহর আইন। আর হরমোনের সমস্যা থাকলে আল্লাহ হিজরা থাকবো, এই তিনটা ছাড়া আর কোনো উত্তর না। আর কেউ যদি কয় বিটে বিটে বেডা থাও, উফরে উফরে বেডি সাজুক, বুঝতে হবে এটা আখাড়ার গুরু, এটা আখাড়ার দালাল। মুসলমান বেড়ায় তো একবার ওই কাটে, আবার বারবার কাটে। কেমন দিক কথা কয় না? মুসলমান কয়বার কাটে? একবার ওই কাটে, আবার বারবার কাটে। নতুন করে একটা মনে মানে একটা মানে এদের কি কয় জিলাইছে আর কি, রং ধরছে। হ্যাঁ বেডা সিলা তো দিন বালা লাগে না, বেডি সাজবো কাইটটা সাইটটা। যারা এই কাইটটা সাইটটা বেডা বেডি সাজতে চায়, বেডি বেডা সাজতে চায়, বুঝতে হবে এটি আকাটার গ্রুপের দল, এটি আকাটার দালাল। এটি হইল রুশ, ভারত, আমেরিকা, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম, আকাটার গ্রুপের দালাল। কারণ আওয়ামী লীগও বিশ্বাস করে বেডা বেডাই, বিএনপি বিশ্বাস করে বেডি বেডি। ওই এটি আল্লাহর আইন। এটা আবার নতুন করে কাইটটা চাইটটা ওইতে চায়। একটা কথা মনে হয়ে গেছে, কইলে তেমনি রাগ করতেছেন? কইলাই একবার এরকম বেডির খালি খেক্কা কয়, আও তুই যে কটার মা হইস, আরে আমার কাপড় চোপড় দোষ, আর তোর হরির হরির যত্ন কর, দুগা রান্ধর বারস, এইটা লই খুব ফাফর দেখাস, এই নম্বর কাম আমিও জানি। এরকম বেড়া কিছু আছে না? তো বেডি একদিন ডাক দিয়ে কয়, আমার মতন একটা বাচ্চা ফেটে দৌড়ে দেখ, তুই কি মনে করছ? পারতাম না, এটা আমিও ভারি। বেডি ডাক দিয়ে কয়, কয় কি খোদা খোদা, কয় কি রে, কয় কি সর্বনাশের বাবা। আপনি মাথা ঠিক আছে? আপনার ফেটে বাচ্চা চাইলে আপনি সই পারবেন? একদিন বেডির দোয়া কবুল হয়ে গেছে। এই বেটা রাতকার শরীর খারাপ, মাথা ঘুরাইছে, প্রেশার মনে লোটো হইছে, তো দরাদরি করে হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পরে তো ডাক্তার কইছে এমন বেলা আইছেন, অন পরীক্ষা করে যে আপনার রেজাল্ট দিমু, রিপোর্ট দিমু, এই সময়টা আমার নাই, আমার আর এক চেম্বারে যাইতে হইব। ডাক্তার কো বেশি ব্যস্ততা না, নাম করা ডাক্তার যারা। তো কয় তাহলে কালকে আমি আমু, আমার কিছু লাগবো? কয় হ লাগবো, এক বোতল পেশাব লইয়ে আর এক বোতল রক্ত লইয়ে। বেটা শুনলেন, কিন্তু আবার অন্যদিকে মন দিয়েন না।
তো বেটায় ব্যাদ গেছে, বাইর দেওয়ার পরে বেডি জিগাইছে কি ডাক্তার কইছে কোনো, কয় হক কইছে সময় নাই, কালকে 1 বোতল পেশাব লয়ে যেতে কইছে আর 1 বোতল রক্ত লয়ে যেতে কইছে। তো কার পেশাব? কয় পেশাব আমার ওই। তা কই দান পেশাব করে তুইয়া দেন, আবার কি বুইলা টুইলা যাইবেন গা। তো বেটা ঝড়ের মনে বাথরুমে যাইয়া 1 বোতল পেশাব বইরা বাইরে কইতাছে এই যে আনছিও এটা রাইখা দে। বেডি ডাক দিয়ে কয় আসলে তোমার মাথা খারাপ, যেভাবে কইতাছে এটা মনে হয় আহামরি কোনো জিনিস, এটা যেভাবে রাখতে কইতেছে মনে হয় সহজের ভিতরে রাখতে কইতেছে। জায়গা দিস যখন আর কি করতাম থুয়েই দিই। তো এই সকির ভাই আর লগে থুয়ে দিস। তো এই কাশপুর সাইনবোর্ড বা মশার উৎপাতের এলাকার মতন আর কি, মনে করেন যেন বেশি মশা আর কি এই এলাকার ঘটনা। তো রাত করে জামাইয়ের মশারি টাঙ্গাই দিব, বেডি যে পেশাবের বোতল তুইছে নিচে, এইটা আর বেডির খেয়াল নেই। এই মশারির কোনা টাঙ্গাইতে যাইয়া আল্লাহ ফাউ লাগিয়া গেছে গা শিশি কাইতে মুখ পড়িয়া। বেডির ভিতরে চিন্তা হইল আমার জামাইয়ের যে পাহাড়, এটার যে মেজাজ খারাপ, আমি যদি আবার কই নতুন কইরা মুখ টানেন বোতল বইরা রাখেন তা আমার কিলা মেরে হইল তারে দরকার নাই। এটা মুতই তো আমার পেশাব, আমি এটা মুতই তো আমি পেশাব করে তুই দিই। বেডি খালি হাইচা উড়িয়ে দিয়েন না, যারা কাটতে চাইতে বেড়া বেডি হইতে চাই এক উদাহরণ দেন। এই বেডি করছে কি পেশাব করে বোতল ভইরা আল্লাহ সরল মনে থুয়ে দিছে। মরার ঘরের মরায় ভরের দিন নিজের পেশাব মনে করে গেছে গা ডাক্তারের কাছে। ডাক্তারে পরীক্ষা করে আহম্মক হয়ে গেছে। ডাক্তার একবার পেশাবের রিপোর্ট দেখে, একবার এই মরার ঘরের মরার দিক চা। তো হ্যাঁ কয় ডাক্তার সাহেব আমার সমস্যা কোনো? আর এটি কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত কেমন? কয় পেশাব কার? আর আমার। ডাক্তার সর্বনাশের বালা, পেশাব যদি আপনি আসলেই তো কিয়ামতের আলামত। আপনার পেশাবের দিন রিপোর্ট এসে আপনার পেটে 7 মাসের বাচ্চা। বেটা এইটা হুন না কয় ও বাবা বাবা গো এটা কয় কি আমার পেটে 7 মাসের বাচ্চা করতো না। কারে আপনার পেশাবের দিন এটা রিপোর্ট। বেটা এইটা হুন না আদা মরা হয়ে গেছে। আদা মরা হইয়া বাইর গেছে গা। বাইর দেওয়ার পরে বেটি তো জানোই কি হয়েছে। তো বেটি জিগাইতেছে যে কি হয়েছে? কথা কইস না, তোর অনেক জুলুম করছে, আমার মাফ করে দিস, খুদার গজব আমার পেটে ঢুকে গেছে। কারে খুদার গজব মানে? ডাক্তারে কইছে আমার পেশাবের রিপোর্ট এসে 7 মাসের পোলা নাকি বাচ্চা আমার পেটে। যাই না আমার দে তাড়াতাড়ি শিখির, আমি তবা করি ওজুর ভানি দে। বেডি রাহমাত কিছু কয় না, ওজুর ভানি দিছে, যায় নামাজ দিছে। এই মগার ঘরের মগায় মরার ঘরের মরায় যায় নামাজ পাইয়া এই যে নামাজ পড়তাছে, নামাজ আর শেষ হয় না। তো এবার বেডি সালাম ফিরানোর পর আবার জিগায় কয় রাকাত হইছে? আমি গুনতাছি না, আন্দা গুন্দা মারতাছি। তবা দাতালা কয় কে রে আজকে এত নামাজ পড়তাছ কে রে? কয় তুই আমার মাফ করে দিস। এই আমার বেডি কইতরে বাচ্চা আইলো। বেডি ডাক দিয়ে কয় একটার খবর 7 মাসের খবর ভাই এইভাবে কান্তাছ? আর আমি 4-5টার বললাম, আমি 4-5টা জীবুতের মা হইলাম, আমি তো কোন সময় এরকম নার্ভাস হয়েছি না। কয় আর তুই আর আমি? কয় আল্লাহ আল্লাহ কও কে রে তোর এই নম্বর খাম আমিও ভারি। আর কইবার জীবনে এই কথা জীবনে কইতাম না। তুই আমার লিগে দোয়া করার লাগে আমার মাফ করে। মাফ করার ওষুধ আমার কাছে আছে, আমি একটা ভু দিমু, আল্লাহ ভালো হয়ে দেবেন। কি ভু? কয় আরে পেশাবটা আমার, পেশাবটা আমার। আমনের ফাহালের ডরে আমি কইছি না। ওই মশারি টাঙ্গাইতে যাই পায়ের বুতার লিগে পেশাবটা ঘুরে গেছে গা। বেটা ডাক দিয়ে জাগা যা করছ তাও আমার বিবেকের দরজার কান খুলে দিছ, চোখ খুলে দিছ। আল্লাহ তোরে বাঁচায় হোক, আমি আর জীবনও বেড়ার তেনে বেডি সাজতে চাইতাম না। তা ভাই আমি হাসির খোরাক দিছি না, আমার কত হইলো বাস্তবতার সাথে মিলাই দেখেন। যারা বেড়া বেড়াই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই আল্লাহর আইন। আর এইটা যারা মানে তারাই আল্লাহরে ভয় করে, এইটাই তারা প্রকৃত মুসলমান, তারা প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার কোনো কথা রাজনৈতিক দলের ভিতরে নিয়েন না। রাজনীতি দল কেটাই কোনটা করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআন হাদিস এজমা কিয়া দায়িত্ব জিম্মাদারি আলেমুল আমাদের। কথা কন, হকরে হক বলা,
না হক রে না হক বলা, হালাল রে হালাল বলা, হারাম রে হারাম বলা, এইটাই আল্লাহর আইন। তো যাই হোক, মনে আছে কিনা জানি না, তো বেডি ডাক দিয়ে কইতেছে যে ইয়া এই সাইফাস খায়ের না, মনে আছে কথা? খাইলে হযরত ওমরের কাছে যদি ধরা পড়েন একবারে সেই চালাইব। বেডা একটা ডাক দিয়ে কয় তোর বাহিরটা দেখামো, আর ওমরের টেহ দিয়ে আমি মদ খামো, আর আমি মদ খামো গরুর কোনায় বা আমার রাস্তা রোডও তাও, ওমর আমারে দেখবো? তো বেডিয়ে ডাক দিয়ে কয় ওমরে না দেখলে কি হইব, ওমরের আল্লাহ দেখবো। এবারে ডাক দিয়ে কয় দেখলে দেহুগা, আমি খাইয়া ছাড়ু। বেডায় গেছে বাজারের থেকে মদ কিনছে, মদ কিনা মোটামুটি যা দুই এক ঢোক খাইছে খাইয়া আল্লাহ মদের বোতল মনে করেন বোগালির তলে লইয়া চাদরের তলে এরকম করে লইয়া আইতাছে। তো যেন বাঘের বহেন রাইত হঠাৎ করে নজর করে দেহ ওমর আইতাছে। সোবানাল্লাহ কইতেন না? ওমর আইতাছে, ওমরে দেখা দেখবেন কিছু গাঞ্জুটি আছে, যদি লগের দিকে আরে এটা খাইছা পুলিশ দিব একবার পুলিশের বাহিরটা দেখায়। জন খালি দেখবেন যে কোনো অ্যাম্বুলেন্স রুগী অ্যাম্বুলেন্স যায়, এটা হুই নাই কথা কন রাগ করতেছে, আমি বাস্তব কথা কইতেছি না। এবার হযরত ওমর দেখা এতক্ষণ জন কইছে যে ওমরের বাহিরটা দেখায়, ওমর দেখা এখন ডাক দেখা আল্লাহ এটা কি হইল? বাড়িওলির কথা না হই না দিয়ে আটকা বিপদে পড়ে গেলাম গা। ওমর তো আমার যদি দেহে আমার এত বোতল মদের বোতল তো জানো মেরে লইব। এবার বেটা কাপুনি শুরু হয়ে গেছে, ডাক দেখা খোদা আমি কানও ধরতাছি, যেন যেন ধরা দরকার হ্যাঁ ধরতাছি, তবা করতেছি জিন্দিগি তার মদ ধরতামই না, যদি আজগা যদি খালি ওমরের হাতে তেন বাঁচাই দেয়। এই কইতে কইতে হদ্র তোমার আয়া বস আইয়া এখন ডাক দেখে এই তুই কাপস কে, তোর আতো কি? বেটা কইব না মদের বোতল, আতকা ডরে ঠেলায় কয়ে লাইছে দুধের বোতল। এই দুধের বোতল, তো দুধের বোতলে তুই কাপস কেত কয় এটা দুধের বোতল, তো বার কর। এবার বার করতেছে, আটটা ভিতরে ঢুকাইছে, ঢুকে আবার আকাশের দিকে চাই আল্লাহ কইছি না আজকে বাসায় দিলে আর আমি জীবনও ধরতাম। ইত্তাকুল্লাহ, আল্লাহ আমি তোমার খুব ভয় পাই, এটা কইতেছে। কইয়া এরপরে কইতেছে কান্তাছে, কইতেছে আল্লাহ তুমি না কইছো তোমারে ডাকলে তুমি ডাকে সারা দাও। কইছি তো আর খাইতাম না আল্লাহ, আর ধরতাম না আল্লাহ। আল্লাহ ও ওমর কয় তুই এই কি কস, কি কস? কয় না দুধের বোতল বার করতাছি, কি করবো বাইর কর। আবার এবার হযরত ওমরের কথা মোতাবেক দুধের বোতল বাইর করতেছে, দুধের বোতল মনে করিয়া আসল তো বিতে মদের বোতল। ওমরকে আতো দে। এবার হযরত ওমর আতো লয়ে দেহে যে বোতল ভর্তি গরম দুধ। আসতে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পারে কি পারে না? আমার ভাইরা সুন্নত মানো, নবীর পক্ষে আসো। এই সব আহাজারি গুন্ডা বদমাইশি লুটতরাজ লুটেরা চাঁদাবাজি সন্ত্রাসী ইফতিজিং সব চলে যাবে, শুধু একমাত্র নবীর কথা মাইন্না আল্লাহকে ভয় করো, তাইলেই মুসলমানই ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীর আশিকেরা জবান খোলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীর পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? একটু হক কথাটা উচ্চ আওয়াজে বলেন না, আশিক রাসূলরা মনের বিচ্ছেদের কথাটা বলেন না। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো মাতুম জারি
সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে, আওয়াজটা দেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আবার আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক কিনা বলে? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বিলাল কান্দিয়া বলেন না, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবি রাসূল। ঠিক কিনা বলে? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবি রাসূল। রোজ হাসর জান্নাত পেতে গেলে, রোজ হাসর জান্নাত পেতে গেলে, মরণের সময় ঈমান নিতে গেলে সুন্নত মানা সারা পথ যে নাই। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে বলেন তো বাজান, আল্লাহ পাক ইমানদারদেরকে প্রথম কি অর্ডার করছেন? বলেন সকল ক্ষেত্রে কাকে ভয় করব? আবার বলেন কাকে ভয় করব? বাজান রে, শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আরে সোনারগাঁ থানার বাপ ভাইরা রে, বড় চেঙ্গাইন এলাকার বাবার ভাইরা,
সাদিপুর ইউনিয়নের বাপ ভাইরা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। কাশপুর থেকে অনেক বন্ধুরা আমার এসেছে। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, মুসলমান বন্ধুগণ, এই তাকওয়ার গুণের কারণে আল্লাহ পাক মৌতের সময় ঈমান নসিব করে দিবে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, কেরে আল্লাহর বান্দা, আসলেই বলতো দেখি তোর বোতলের মধ্যে কি ছিল। ডাক দিয়ে বলে, ওমর রে, সত্যি কথা যদি আমি বলে দেই, ওমর তুমি তো আমি আর মারবা না, তুমি তো আর আমার বিচার করবা না। ওমর বলে, না আমি বিচার করব না। বল না রে, বল আল্লাহর বান্দা, তোর বোতলে কি ছিল? ডাক দিয়ে কয়, ওমর আমি আগে থেকেই মদ খাওয়ার বদ অভ্যাস, আমি মদ খাই, মদ বাড়িতে নিয়ে যাই বাজার থেকে ক্রয় করে। আরে আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, তুমি ওমর ঘোষণা করে দিয়েছো, এই মদ যার যার ছিল ফালায় দিয়েছে, যারা খাইছে তারা বমি করে ফেলে দিয়েছে। কিন্তু ওমর রে, তলে 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 মুসলমান হওয়ার পরেও আমি মদ ছাড়তে পারি নাই। মদের নেশাটা আমার রয়ে গেছে। আমার বিবি আমারে বাধা দিয়েছিল, আমার বিবি আমার অনেক কথা বলেছিল, কিন্তু আমি আমার বিবির বাধা মানি নাই। ওমর রে, যখন আমি মদ করিয়া কয়েক ডুব খাইয়া আমার হাতে করে নিয়া যখন আমি চাদরের তলে আমি লুকাইয়া নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছি, প্রতিমধ্যে তুমি ওমরের সাথে দেখা হয়ে গেছে। ওমর রে, শুনে নাও শুনে নাও, আসলে এটা মদের বোতল ছিল, এই বোতলে কোনো দুধ ছিল না, তাইলে বরং দুধ কোথার থেকে আইল? ডাক দিয়ে বলো, ওমর রে, কি বলবো, অনেক সময় বিপদে মায়েরে ডাক দিল, মা সন্তানরে ভালায় চলে যায়, মা নিজের কারণে সন্তানরে ভালায় নিজের জীবন বাঁচানোর জন্য চলে যায়। ও বাজান, বলতে গেলে অনেক কথা বলা লাগে। আমি আজ থেকে অনেক দিন আগের একটা বাস্তব ঘটনা বলি। আমার বন্ধুগণ, আমার বাবারা জীবনে হয়তো বা আমার বিভিন্ন বয়ান থেকে শুনেছেন, আমি যেই মসজিদে খেতাবাতের দায়িত্ব পালন করতেছিলাম, বাজানো দক্ষিণ অঞ্চল থেকে আমার বন্ধুগণ তবলিগের একজন আমির সাহেব, এই আমির সাহেব যখন আমি জুম্মার নামাজে সন্তানদের মায়ের কথা বলেছি, সন্তানদের প্রতি আবার বাবা মার দরদের কথা বলেছি, আবার বাবা মার প্রতি সন্তানদের সম্মানের কথা বলেছি। অবাদান মায়ার বয়ান করতে দে, যখন বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন একদিন আসবে যেই দিন এই পোলা মাইয়ার মায়া কামে লাগবে না, আবার বাপ মার মায়া কামে লাগবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আবার সন্তান তার মাকে চিনবে না। এমন একদিন আসবে যেই দিনের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক হলো আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, অতি সংক্ষেপে কথাটা বলছি, প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। কার পিছনে জানি বালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে আছে গো, কার জন্য জানি কবরের মাঠে বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দাও হইয়া যাইতে পারি। আর আবারও এলাকার বাবারা বাইরা, ও আমার রক্তের ভক্ত আত্মার আত্মীয়রা, ও আমার প্রতিবেশীরা, ও নারায়ণগঞ্জ জেলার বাপ ভাইরা, পর্দার আলার মা বোনেরা, দেখো যদি কি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি তুমি ভালাইতে পারোনি। এই তবলিগের আমির বয়ান শেষে আমার ডাক দিয়ে কেউ, হুজুর গো, আপনার বয়ানের সাথে আমার জীবনের বাস্তবতার একটা ঘটনা মিলে গেছে, আমি এটা আপনাকে পার্সোনাল বলবো। হুজুর, আমি আপনার সাথে পার্সোনাল বলবো। বা
বাজান ও মাদ্রাসার অফিসে তাকে ডেকে নিলাম। আসর নামাজের পরে প্রায় 1 ঘন্টা আমার হাতে হাত রেখে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই যে দাড়ি দেখতেছেন এই দাড়ি ওই ঘটনার পরে রাখছি, এই যে মাথায় পাগড়ি দেখতেছেন এই পাগড়ি ওই ঘটনার পরে আমি আমার আল্লাহরে চিনছি। এর আগে আমি আমার আল্লাহর তালাশ করে পাইনি। কি ঘটনা একটু বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, হুজুর গো আমার বাড়ি দক্ষিণ অঞ্চল অমুক জেলা অমুক থানা। হুজুর আমার বিবি আমার শ্বশুর বাড়ি আমার গ্রাম থেকে আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়ন হলো আমার শ্বশুর বাড়ির ইউনিয়ন, ওই ইউনিয়ন হলো আমার শ্বশুর বাড়ি। আমার বিবি দুপুরবেলা হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলতেছেন, স্বামী ও বাচ্চাদেরকে আপনি একটু দেখেন, আমার মা নাকি কেমন জানি অসুস্থ হয়েছে, আমি একটু দেখে আসি বাসায় জানি কি সমস্যা। হুজুর আমার বিবি চলে গেল ঠিক 12টা-1টার দিকে বিবি আমার চলে গেল, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া খাদ্য সব রেডি করে দিয়ে গেছে। আমি বাচ্চাদেরকে নিয়ে খানা খাইলাম। হুজুর বিবি আমার সন্ধ্যার আগে আগে আসবে এই নিয়ত করে আমিও জানি, কিন্তু হঠাৎ করে কেমন জানি বেলা 2টা-2:30টার দিকে এমন কালো মেঘ জমা হয়ে গেল গো হুজুর, এমন তুফান শুরু হয়ে গেল, চতুর্দিকে এমন বাতাস শুরু হয়ে গেল, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, আর এত দূরে দূরে আকাশ ডাক দেয়। হুজুর মুহূর্তের মধ্যে কেমন জানি তুফান আর তুফান বৃষ্টি শুরু হয়ে গেল। হুজুর এবার বাচ্চা ছেলে আর মেয়ে, 2 ছেলে মেয়ে কেউ সাঁতার জানে না, দোনো ছেলে মেয়ে আমারে ধরে ধরে বলে, আব্বু গো আম্মু কেন আয় না, আম্মুরে তাড়াতাড়ি খবর দাও, আমাদের বড় ডর লাগে, আমাদের বড় ভয় লাগে। হুজুর 2 বাচ্চারে খুব আদর করতেছি, অবয়ের কথা শুনাইতেছি, কিন্তু না তাদের মানাইতে পারতেছি না। হঠাৎ করে হুজুর আমাদের এলাকার নির্ধারিত বেড়িবাঁধ ভাঙ্গা গেল। এই বেড়িবাঁধ দেখি সাগরের পানি আমাদের এলাকা প্লাবিত হয়ে গেল। পানি আস্তে 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 পুরা মহল্লায় যখন পানি ঢুকে গেল, হুজুর কান্নাকাটির হিড়িক পড়ে গেল। কেউ গাছের ডালে আশ্রয় নিল, কেউ বাড়ির চালে আশ্রয় নিল। হুজুর আমিও দেখি আমার বাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে, আমার ঘরের চুকিটা কেমন জানি পানির উপর ভেসে উঠছে। হুজুর এখন আমি কি করি? উপায় নাই, উপায় নাই। হুজুর আমি নজর করে দেখি আমার বাচ্চাকে নিয়ে, আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি বাহিরের দিকে নজর করে দেখি পুরা মহল্লার মানুষ যে যেমনি পারছে তাদের জীবন বাঁচানোর জন্য কেউ বাড়ির চালে উঠছে, কেউ গাছের ডালে উঠছে, কেউ খেরের পালার আগার মধ্যে উঠছে। হুজুর আমি আমার 2 বাচ্চাকে নিয়ে চালের উপরে যখন উঠলাম, হুজুর চালটা মাঝখানে ভালাইলাম, 2 সাইড দিয়ে 2 পা আমি মেলে দিলাম, 2টা বাচ্চার আমি জড়ায় ধরলাম। ও হুজুর পানি আস্তে 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 সামুদ্রিক যখন বড় ঢেউ চলে আসলো, আর পারি না নিজের ঠিক রাখতে, আর পারি না নিজেরই শক্ত মজবুত ভাবে দাঁড়াইতে। এক পর্যায়ে পানি যখন আরো চালের উপরে উঠে গেল, এখন অনেক মানুষ সাঁতরায় সাঁতরায় নিজেদের জীবন বাঁচাইতেছে। হুজুর হঠাৎ করিয়া আমি পাও পিছনে পড়ে গেলাম, আমার 2টা সন্তান আমার গলায় ধরা ধরলো, গলা ধরা ধরে ডাক দিয়ে কয়, আব্বু গো এখন যদি আমাদের ছেড়ে দাও, আমরা কেউ সাঁতার জানি না, আমরা মারা যাবো আব্বা। ও আব্বা ছাইরো না, আব্বা মারে ডাক দাও, আব্বা ছাইরো না, আব্বা তুমি ছাইরা দিলে আমরা সাঁতার জানি না আব্বা, আব্বা সাঁতার জানি না আব্বা, আব্বা তুমি আমাদের ছাইরো না। হুজুর কতক্ষণ মায়া লাগলো, কিন্তু এক পর্যায়ে যখন পানি ঢেউ বাড়া শুরু করলো, এখন কিসের ছেলে মেয়ের মায়া, নিজের 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 জীবন নিজের বাঁচানোর জন্য এখন আমি দেখতেছি আমার দম আটকায় যায়। আমার মেয়েটা আমার এমন ভাবে গলা চাপ দিয়ে ধরছে, আমার নিঃশ্বাস কেমন জানি বন্ধ হওয়ার উপক্রম। আমি আস্তে করে আমার মেয়েটার হাতের মধ্যে এত জোরে কামড় দিলাম, হুজুর আমার মেয়েটা কামড় খাইয়া হাতটা ছাড়িয়া দিয়া গলাটা চাইরে দিয়া পানিতে ভেসে গেল। আমার চোখের সামনে আমার মেয়ে হাডুগুডু খায়, আর আব্বু
আব্বু বলে কান্দে, চোখের সামনে আমার মেয়েটা হুজুর পানিতে তলায় গেল, এমনি ভাবে ছেলেটাও আমার দুনিয়ার থেকে চলে গেল। হুজুর ওই দিন বুঝছি ওরে মৌতের আসানের মৌতেরই কষ্টের সময় এই যন্ত্রণার সবই আল্লাহ ছাড়া কেউ নাই, আপন কেউ নাই। হুজুর আমি তওবা করলাম, হুজুর আমি নামাজি হয়ে গেলাম, হুজুর আমি দাড়িওয়ালাও হয়ে গেলাম। তাই বলি বড় চাঙ্গাইনের এলাকার বাপ ভাইরা, সোনারগাঁর বন্ধুরা রে, মা বাবারও অনেক সময় ডাক দিলে পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ রে বিপদে পড়া ডাক দিলে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া না দিয়ে পারে না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেন ডাকে প্রেমের আওয়াজ নাই? বাজানো দেখেন তার চোখের পানি পড়বে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে মহব্বত করে, আমার মালিক আপনাকে মাফ করিয়া দিবে। এই জন্যে আপনার জবান থেকে আল্লাহ ডাক, আল্লাহ ডাক, আল্লাহ শুনিয়ে নিতেছেন। আমার ভাইরের জন্য মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলে ওমর রে, আমি বিপদে পড়ার পর আমি আমার বউকে ডাকলাম না, আমি আমার মাকে তালাশ করলাম না, আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ, আল্লাহ গো জীবনে আর কোনোদিন মদ খাইতাম না, আর মদের বোতল ধরতাম না। ওমরের হাত থেকে যদি তুমি আজকে বাঁচায় দাও, ওমর রে জাননি ডাকার মতন ডাকলে আল্লাহ শোনে না, শুনে আল্লাহ থাকতে পারে না। আমার ডাক আল্লাহ কবুল করছে, আমার বোতলে মদ ছিল রে ওমর, আমার মাবুদ আমার তওবা কবুল করছে, আমার অন্তরের তাকওয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ পাক আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে আমার জয় দিয়ে দিছে। আমার মদের বোতলের ভিতরে আল্লাহ মদ সরাইয়া আল্লাহ পাকের কুদরতি নিজাম দ্বারা, দয়া দ্বারা আমার আল্লাহ দুধে ভর্তি করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আর কোনো লম্বা নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর আরেকটা কাজ করিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না।